আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, দেখেন আমি রাসূল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভণ্ড দেওয়ানবাগীর মাজারে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় জনতা ভণ্ড দেওয়ানবাগীর মাজারে আক্রমণ চালিয়ে ভাঙচুর করেছে। প্রথম দিকে ভণ্ড দেওয়ানবাগীর ভক্তরা লাঠিসোঁটা ও বিভিন্ন অস্ত্র নিয়ে থাকায় বিক্ষুব্ধ জনতা পিছু হটে। পরবর্তীতে আবার জনতা এই ভণ্ড দেওয়ানবাগীর ভক্তদের মাজার থেকে বের করে দেয় এবং সেখানে মাজার ও তার আস্তানা গুঁড়িয়ে দেয়। রাব্বুল আলামিনের সাহায্য চাইলে তখন দেখা গেল রাব্বুল আলামিন নিজেই চিন্তিত। ভণ্ড দেওয়ানবাগী বলে কি শুনুন, তার ছেলে নাকি যখন বিদেশে জেলে ছিল তখন আল্লাহর কাছে সে সাহায্য চাইছিল। তা পরপর 5 বার ব্যবস্থা করে ফিরে আসছে। আল্লাহর কাছে সে 5 বার সাহায্য চেয়ে বারবার যখন ফেরত আসছে তখন আল্লাহ নাকি ক্লান্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ ভণ্ড বলে যে 5 বার যখন আল্লাহ শুনে নেয় তখন পরবর্তীতে সে নাকি জোর খাটিয়ে আল্লাহর কাছে বলে যে কিছু একটা করার জন্য, মানে আল্লাহর কাছে সে জোর খাটাইছে। সে নিজে অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ নাকি নিজেই অসুস্থ হয়ে পড়ছে। নাউজুবিল্লাহ। আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, ভণ্ড দেওয়ানবাগী তার ভক্তদের বলতেছে যে আপনাদের কি বিশ্বাস হয় যে রাসূলের মেয়ে আমার স্ত্রী ছিল? মানে এ ভণ্ড যেরকম, ভণ্ডর ভক্তরাও এক। এ ভণ্ড একবার বলে যে রাসূলের মেয়ে তার স্ত্রী ছিল, আবার বলে যে মা ফাতেমা। এই ভণ্ডর কথাবার্তা শুনে ভক্তদের বলছে যে বিশ্বাস হয় না। ভক্তরা বলছে যে হ্যাঁ বিশ্বাস হয়। এ ভণ্ড বলে যে ভাগ্য গুণে তাকদিরের গুণে নাকি তার অনুসারীরা তার মতো পীর পেয়ে অনেকে নাকি তাকে রাসূলের বেশে দেয়। এই ভণ্ড দেওয়ানবাগীর অনেক কথাবার্তা আছে যেটা মুখে আনাও পাপ। এর ভক্তরাও যে ভণ্ড সেটা বলার অপেক্ষা রাখে না। কথাগুলা পুরাই ভণ্ডামি ছাড়া কিছুই না। আর এই ভণ্ডামি কথাগুলোকে বিশ্বাস করে তার ভক্তরা। আচ্ছা, ভণ্ড দেওয়ানবাগীর পরিচয় তো জানলাম, তার ভণ্ডামির কথা তো শুনলাম। তার এই ভণ্ডামির কার্যকলাপ দেখেও তার কতজন অন্ধভক্ত রয়েছেন সেগুলো তো আমাদের জানা নেই। সেটাই আপনাদের সামনে তুলে ধর। দেওয়ানবাগীর দল, তাদের মধ্যে যিনি প্রধান তাকে কুতুবুল আকতাব বলা হয়। তার অধীনে 2 জন গাউস, তাদের অধীনে 4 জন আওতার, তাদের অধীনে 7 জন আবদাল, তাদের অধীনে 77 জন আখিয়ার, তাদের অধীনে 300 জন নজিব নুকাবা, আবার তাদের অধীনে অসংখ্য কুতুব রয়েছেন। এই ভণ্ড দেওয়ানবাগীর বাংলাদেশে অসংখ্য ভক্ত রয়েছে। ভণ্ড দেওয়ানবাগীর ভক্তরাও যে ভণ্ড সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ ভণ্ড দেওয়ানবাগী যে সমস্ত কথাবার্তা বলে তা একটা পাগলও বুঝে যে ইসলাম বিরোধী কথাবার্তা, একটা পাগলও বুঝে যে তার কথাবার্তা ইসলাম বিরোধী। ভণ্ড দেওয়ানবাগীর কথাবার্তায় বোঝা যায় যে তার সমস্ত কথাবার্তা ইসলামের সাথে সাংঘর্ষিক